হাই স্টুডেন্টস, তোমরা নিশ্চয়ই জানো যে ফিউচারে যে কটা সাস্টেনেবল কেরিয়ার অপশানস আছে তার মধ্যে বেশ কয়েকটা কেরিয়ার অপশান কিন্তু কম্পিউটার সায়েন্সের মাধ্যম দিয়ে যাওয়া যায়। সে তোমরা যদি ক্লাস 12-এর স্টুডেন্ট হয়ে থাকো এবং তোমরা যদি ইন ফিউচারে কোনো একটা গ্র্যাজুয়েশন কোর্স চুজ করো এবং সেই গ্র্যাজুয়েশন কোর্সগুলোর মধ্যে যদি বিটেক ইন সিএসি হয় অথবা বিসিএ হয় বা বিএসসি ইন কম্পিউটার সায়েন্স হয়, সেক্ষেত্রে বেশ কিছু কেরিয়ার অপশানস কিন্তু তোমাদের জন্য ওপেন আছে, যে সমস্ত কেরিয়ারে খুব ভালো চাকরির সুযোগ থাকবে ইন ফিউচারেও। ওকে, এবার সেই সমস্ত কেরিয়ার অপশানসগুলোর মধ্যে অন্যতম প্রধান একটি কেরিয়ার অপশান এআই অ্যান্ড এমএল, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারিং। আজকের এই ভিডিওতে এক্স্যাক্টলি এই এআই এমএল ইঞ্জিনিয়ারিং এই যে কেরিয়ার অপশান, এখানে জব মার্কেট অ্যান্ড ফিউচার প্রসপেক্ট সেটা কতটা, তার যে রিয়েলিটিটা সেটা আজকে চেক করবো এই ভিডিওতে, এবং তোমরা একটা ক্লিয়ার আইডিয়া পাবে যে এই এআইএমএল ইঞ্জিনিয়ারিংয়ের ফিল্ডে যদি তোমরা যেতে চাও তাহলে ঠিক কী টাইপের কোয়ালিটিস তোমাদের মধ্যে থাকা উচিত, বা এখানে চাকরির সুযোগই বা ইন ফিউচারে কতটা থাকবে, এবং কোন কোন ফিল্ডে গিয়ে তোমরা কাজ করতে পারো। ওকে, তো সেইটা নিয়ে একটা ক্লিয়ার ডিটেলস এই ভিডিও থেকে তোমরা পেয়ে যাবে। দেখো, হোয়াই এভরিওয়ান ইজ টকিং অ্যাবাউট এআই অ্যান্ড এমএল। এআই ইজ নো লঙ্গার ফিউচার, ইট ইজ প্রেজেন্ট। আমরা প্রতি মুহূর্তে কিন্তু এই এআই টেকনোলজি ইউজ করছি, আমরা নিজেদের অজান্তেও ইভেন। সেখানে দেখো, ইউজড ইন গুগল, অ্যামাজন, নেটফ্লিক্স, মানে সোজা কথায় সমস্ত অনলাইন প্ল্যাটফর্মে, ব্যাঙ্কিং, হেলথ কেয়ার, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, সেই সমস্ত জায়গাতেও এর প্রভাব দেখছি আমরা। অটোমেশন, চ্যাটবটস, রেকমেন্ডেশন সিস্টেম, এই সমস্ত জায়গায় এ টু জেড যত রকমের ইন্ডাস্ট্রি রয়েছে, যত রকমের ইউটিলিটিস রয়েছে, সমস্ত জায়গাতেই কিন্তু এআই এর ইউটিলিটি অলরেডি হিউজলি এসে গেছে। সো ডিম্যান্ড ইজ রিয়েল বাট নট ফর এভরি ওয়ান। ডিম্যান্ড আছে কারণ যে বিষয়ের প্রভাব এত সমস্ত ইন্ডাস্ট্রিতে রয়েছে, মানে সোজা কথা এআইএমএল এর প্রভাব এত সমস্ত ইন্ডাস্ট্রিতে রয়েছে, তো সেই এআইএমএল এর ওপর স্কিল থাকা পার্সনদের তো অবশ্যই ডিম্যান্ড থাকবে, কিন্তু সেটা সবার জন্য কিন্তু নয়। মানে পার্টিকুলার এই এআইএমএল ইঞ্জিনিয়ারিং যে কেরিয়ার সেটা সবার জন্য নয়। ওকে, তো কারণটাও তোমরা বুঝবে। দেখো, কারেন্ট জব মার্কেট রিয়েলিটি, এই মুহূর্তে জব মার্কেট রিয়েলিটিটা বোঝো 2025-26-এ কোথায় কোথায় ডিম্যান্ড আছে। এমএনসিস গুলোতে আছে, অলরেডি রেপুটেড যে মাল্টি ন্যাশনাল যে কোম্পানিসগুলো সেখানে রয়েছে। স্টার্ট আপ, রিসার্চ অ্যান্ড প্রোডাক্ট বেস্ট যে কোম্পানি, সেই সমস্ত জায়গায় প্রবলেম কি না, টু মেনি অ্যাপ্লিক্যান্টস। সারা বছরে আমাদের দেশে যত ইঞ্জিনিয়ার বিটেক ডিগ্রি নিয়ে বেরোয় তাদের মধ্যে মেজরিটি কিন্তু বিটেক ইন সিএসি অথবা সিএসিরই কোনো স্পেশালাইজেশন নিয়ে তারা কিন্তু ইঞ্জিনিয়ার হয়ে বেরোয়। সো প্রচুর অ্যাপ্লিক্যান্ট অলরেডি রয়েছে, কারণ তাদের ধারণা যে এই ফিল্ডে এলেই বোধহয় হিউজ স্যালারি নিয়ে চাকরি পাওয়া যায়, যেটা কিন্তু মিথ। একটু বাদেই তোমরা বুঝবে। দেখো, ট্রুথ কি না, ডিগ্রি হোল্ডার্স স্ট্রাগল, স্কিলড ক্যান্ডিডেটস গেট শর্টলিস্টেড। শুধু ডিগ্রি থাকলে হবে না, কারণ ওই লাখ লাখ ডিগ্রি হোল্ডার প্রতি বছর বেরোচ্ছে। প্রতি বছর কয়েক লক্ষ স্টুডেন্ট তারা এই বিটেক সিএসি বা এই ইভেন বিটেক সিএসির এআইএমএল, এআইডিএস এর মতো স্পেশালাইজেশন নিয়ে ডিগ্রি নিয়ে বেরোচ্ছে। তো যে কারণে টু মেনি অ্যাপ্লিক্যান্টস হয়ে গেছে। সো শুধু ডিগ্রি থাকলে হবে না, স্কিলড ক্যান্ডিডেটস তারাই কিন্তু চাকরিটা পায় সত্যিকারের। ওকে, বিগেস্ট মিথ স্টুডেন্টস বিলিভ, যে মিথটা রয়েছে যেটার ওপর ভিত্তি করে স্টুডেন্টরা ব্লাইন্ডলি এই কেরিয়ার পাথ ফলো করে, সেটা কি না, এআই কোর্স করলে জব গ্যারান্টেড। একদম, যে অনেকেরই ধারণা যে এআই রিলেটেড কোনো কোর্স থাকা মানেই বা এআই নামটা থাকা মানেই কোনো কোর্সের মধ্যে, তাহলেই বোধহয় এই কোর্সটা করলেই আমার চাকরি একদম সিওর হয়ে যাবে। অনলি কলেজ ব্র্যান্ড ম্যাটার্স, এটা তো একটা বিগেস্ট স্ক্যাম আমি বলবো। যে কলেজ ব্র্যান্ডের ওপর ভিত্তি করেই অনেক স্টুডেন্ট বিভিন্ন কোর্সে অ্যাডমিশন নেয়। আমি দেখেছি অনেকেরই ধারণা যে পার্টিকুলার এই কলেজে অ্যাডমিশন নিলেই বোধহয় আমার কেরিয়ার সফল হয়ে যাবে, যেটা কিন্তু ভীষণ ভীষণ একটা মিথ্যা মিথ সোজা কথায়। কারণ আমি এর আগে আমার অনেক ভিডিওতে বলেছি, দেখো একটা সত্যিকারের কম্পিটিটিভ এন্ট্রান্স এক্সাম দিয়ে টায়ার 1 যে কলেজগুলো আছে সেই সমস্ত কলেজে অ্যাডমিশন নেওয়ার যে প্রসিডিওর আছে, এবং সেইখানে সেই সমস্ত কলেজে অ্যাডমিশন নেওয়ার পর একটা হাই স্যালারি প্লেসমেন্টের যে ট্রেন্ড দেখা যায়, সেটার কারণ বুঝতে হবে এটা যে সেই স্টুডেন্টরা অলরেডি ক্যাপেবল, তাদের মধ্যে সেই ক্যাপেবিলিটি আছে বলেই তারা সেই সমস্ত এন্ট্রান্স এক্সাম, যেমন জেই মেন, অ্যাডভান্স বা ডব্লিউবিজেই যে এক্সামগুলো বা আরও যে কম্পিটিটিভ এক্সামগুলো যার মাধ্যম দিয়ে এই সমস্ত কলেজে টায়ার 1 কলেজে অ্যাডমিশনের সুযোগ পাওয়া যায়, তো সেই এক্সামটায় তারা একদম টপ র্যাঙ্কার বলেই তারা সেই সমস্ত কলেজে চান্স পেয়েছে। তো কারণ ওটাই যে তাদের মধ্যে অলরেডি ক্যাপাবিলিটিস আছে। এবার কলেজ হ্যাঁ অবশ্যই কিছু সাপোর্ট দেয়, একদম হাইফাই টপ লেভেলের টায়ার 1 কলেজগুলোতে খুব ভালো ফ্যাকাল্টি প্রোফাইল থাকে, সেখানকার ল্যাব ভালো থাকে, প্রজেক্ট বেসড কারিকুলাম হয়, ইন্টার্নশিপের ভালো সুযোগ পাওয়া যায়, এগুলো ঠিক আছে, কিন্তু বেসিক্যালি সেই স্টুডেন্টদের কোয়ালিটির জন্যই তারা
হাই স্যালারি প্লেসমেন্ট পায়। ওকে, এবং সেইটা দেখেই অনেকে ভাবে ওই ব্র্যান্ডের জন্য, কলেজের নামের জন্য ওরা বোধহয় চাকরি পেয়ে গেছে। এবং আমি দেখেছি এই বিষয়টাকে এনক্যাশ করে অনেক প্রাইভেট কলেজ, অনেক প্রাইভেট বিটেক কলেজ, আমি বলছি না সব প্রাইভেট বিটেক কলেজ, কিন্তু বেশ কিছু প্রাইভেট বিটেক কলেজও একটা আমি বলবো তারা আবার অ্যাডের সাহায্য নেয়, মানে বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট, পোস্টারিং, এই সমস্ত সাহায্য নেয়। ইভেন এসিওর ওপর কাজ করে তারা, এসিওটাকে এমনভাবে করে যে গুগলে সার্চ করলে তাদের কলেজগুলোর নামই ওপর দিকে চলে আসে। এই সমস্ত ব্যাপার আছে, এগুলো সবই কিন্তু গিমিক্যাল ব্যাপার। এবং এইভাবে তারা একটা মিথ্যে ব্র্যান্ড ক্রিয়েট করে দেয় যে অমুক কলেজে এত হাই ফিস দিয়ে যদি অ্যাডমিশনের সুযোগ পাওয়া যায়, বা অ্যাডমিশন নিলেই বিশাল স্যালারি নিয়ে চাকরি পাওয়া যাবে। সেই কলেজে অ্যাডমিশন নিতে গেলে হয়তো কোনো এন্ট্রান্স এক্সামে ব্যাপারই হয়তো নেই, ডাইরেক্ট অ্যাডমিশনের মাধ্যমেও হয়তো সেই কলেজে অ্যাডমিশনের সুযোগ পাওয়া যাবে। সেই কলেজে অ্যাডমিশনের মেন ক্রাইটেরিয়া কি না, একটা হাই ফিস তোমাকে দিতে হবে। তো সেই হাই ফিস দেওয়াটা নিশ্চয়ই কোনো কোয়ালিফিকেশন হতে পারে না। তো যে কলেজ ওই একটা ব্র্যান্ড ইমেজ ক্রিয়েট করে নেয় নকলভাবে আমি বলছি, ওই অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে, প্রচারের মাধ্যমে, সেই কলেজে ওই হাই ফিসটা দিয়েই অ্যাডমিশনের সুযোগ পাওয়া যায় বলেই যে কোনো অর্ডিনারি স্টুডেন্ট ইভেন সেই কলেজে অ্যাডমিশন নিয়েই একটা হাই স্যালারি প্লেসমেন্ট পেয়ে যাবে, এই ধারণাটা থেকে কিন্তু বেরিয়ে আসাটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এবং এই কারণেই এই সমস্ত মিথগুলো ক্রিয়েট হচ্ছে এবং স্টুডেন্টরা বেসিক্যালি ফেলিওরের সম্মুখীন হচ্ছে। তারা জানেই না তাদের কোন বিষয়ের ওপর ইন্টারেস্ট আছে, ন্যাচারাল একটা ট্রেড আছে, সেইগুলো না জেনে বুঝেই তারা ওই কলেজের নাম দেখে, কলেজের ব্র্যান্ড দেখে, ইভেন কোর্সের নাম দেখে, ওই এআই এর কোর্স বা এআইএমএল এর কোর্স বা ইঞ্জিনিয়ারিংয়ের কোর্স, ইভেন কম্পিউটার সায়েন্সের একটা ডিগ্রি থাকলেই বোধহয় আমার হাই স্যালারি প্লেসমেন্ট হয়ে যাবে, এইরকম ধারণার বশবর্তী হয়ে যায়, যেটা কিন্তু ভুল। তো মেন রিয়েলিটি যেটা সেটা বুঝতে হবে, এআই ইজ স্কিল ড্রিভেন, নট সার্টিফিকেট ড্রিভেন। যারা ভালো স্টুডেন্ট তাদের ন্যাচারালি মার্কস ভালো আসে, কিন্তু সেই মার্কসের ওপর ডিপেন্ড করেও কিন্তু ভালো প্লেসমেন্ট হয় না। প্লেসমেন্ট ডিপেন্ড করবে তুমি নিজে কি বানিয়েছো। বিশেষ করে এআই রিলেটেড ফিল্ডে এসে যারা কাজ করে, মানে যারা ইন ফিউচারে এআই রিলেটেড ফিল্ডে ভালো স্যালারি নিয়ে চাকরি পেতে চায়, তাদের মেন যেটা থাকতে হবে প্র্যাকটিক্যাল স্কিল। এবং সেই স্কিল যাদের যত বেশি থাকবে, সে ভালো প্রজেক্ট বানাবে। প্রজেক্ট বানানো মানে এখানে ওই এআই রিলেটেড কোনো সফটওয়্যার, কোনো অ্যাপ্লিকেশান যারা নিজেরা বানাতে সক্ষম হবে, সেটা যত ছোট স্কেলেই হোক, যারা বানাতে সক্ষম, প্লাস যারা সেই বিষয়ে হ্যাবিচুয়েট, যারা এই এআই রিলেটেড সফটওয়্যার ডেভেলপ করার ক্ষমতা রাখে। ওকে, তো তার ওপর ডিপেন্ড করবে, সেই প্রজেক্টসের ওপর ডিপেন্ড করবে সে ইন ফিউচারে ভালো চাকরি পাবে কি পাবে না। ওকে, সো প্রজেক্টস ম্যাটার মোর দ্যান মার্কস, আর মার্কস ম্যাটার মোর দ্যান কলেজ নেম। কলেজ নেম একদম শেষের দিকে থাকবে। ইভেন আমি মনে করি এই এআইএমএল রিলেটেড কমপ্লিট নলেজ নেওয়া, কমপ্লিট স্কিল ডেভেলপ করা, এগুলো যে কোনো স্টুডেন্টের পক্ষেই না বাড়িতে বসেই সম্ভব। তার নিজস্ব ল্যাপটপ বা কম্পিউটারেই সে নিজেই এই রিলেটেড নলেজ নিতে পারে, সেই রিলেটেড স্কিল প্র্যাকটিস করে করে বিল্ড করতে পারে। তো সেটাই হচ্ছে মেন কথা। কলেজটা একদমই মানে সেকেন্ডারিও নয়, আরও শেষের দিকের একটা ফ্যাক্টর। হোয়াট কোম্পানিজ অ্যাকচুয়ালি লুক ফর, কোম্পানি কি দেখে? দেখো, পাইথন প্রোগ্রামিং নন নেগোসিয়েবল। পাইথন প্রোগ্রামিংয়ের ওপর ইন ডেপথ নলেজ, কমপ্লিট স্কিল থাকতে হবে উইথ ডিএসএ, ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা জাস্ট ল্যাঙ্গুয়েজই, কিন্তু সেই ল্যাঙ্গুয়েজ দিয়ে তুমি কত ভালো গল্প লিখতে পারো, কত ভালো কবিতা লিখতে পারো, সেই টাইপের ব্যাপারই কিন্তু মানে ওই ডিএসএ বলতে পারো। ডিএসএর স্কিল যার যত ভালো, সে তত সেই ল্যাঙ্গুয়েজকে ইউজ করে কাজ করাতে পারবে। ওকে, এই হচ্ছে ব্যাপার। স্ট্রং বেসিক্স অফ স্ট্যাটিস্টিক্স, এটাও ভীষণ ইম্পর্টেন্ট। স্ট্যাটিস্টিক্স, প্রবাবিলিটি, লিনিয়ার অ্যালজাবরা, এই ম্যাথামেটিক্যাল স্কিলগুলো থাকতে হবে, এই রিলেটেড নলেজ থাকতে হবে। মেশিন লার্নিং অ্যালগোরিদমস, ওকে, অ্যালগোরিদম মাস্ট, এবং এমএল এর ওপর যে অ্যালগোরিদম সেটা নিয়েও কমপ্লিট নলেজ থাকতে হবে, স্কিল থাকতে হবে। বেসিক ডিপ লার্নিং আন্ডারস্ট্যান্ডিং, প্লাস এই সমস্ত কিছুর সাথে সাথে রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্টস, প্লাস গিটহাব প্রোফাইল। গিটহাব নিয়ে আমার ডিটেলে ভিডিও আছে, তোমরা দেখে নিও কতটা ইম্পর্টেন্ট যে তুমি কি শিখছো, তোমার শেখার যে পাথ, সেই পাথটাই ওই গিটহাবে স্টোর করা থাকে। যা শিখবে, যা নিজে বানাবে, সেটা যত ছোট অ্যাপই হোক, কোনো একটা টিউটোরিয়ালস দেখে দেখে নিজে যেটা বুঝছো সেই ওয়াইজ যদি কিছু বানাও, কোনো সফটওয়্যার ছোট কোনো ওয়েব অ্যাপ যদি বানাও, সেটাকেও এই গিটহাব প্রোফাইলে রাখো। এইগুলোই কিন্তু দেখে কোম্পানি, যখন কোম্পানি কাউকে হায়ার করে, তার মধ্যে এই বেসিক স্কিলগুলো আছে কিনা দেখো, প্রোগ্রামিংয়ের ওপর নলেজ আছে কিনা, বিশেষ করে পাইথন নন নেগোসিয়েবল একদম এই এআইএমএল ফিল্ডে, এবং এই ম্যাথামেটিক্সের বেসিক নলেজগুলো আছে কিনা, এমএল অ্যালগোরিদমের ওপর ক্লিয়ার কনসেপ্ট আছে কিনা সেটা দেখে নেয়, এবং ডিপ লার্নিংয়ের ওপর কতটা তার নলেজ আছে সেটাও দেখে নেয়, এবং তার সাথে সাথে সে কত প্রজেক্ট বানিয়েছে, সে নিজের হাতে কিছু বানিয়েছে কিনা, এবং সেটা গিটহাব প্রোফাইল থেকেই দেখাটা সবচেয়ে মানে সুবিধাজনক। ওকে, তো এইগুলোই কিন্তু কোম্পানি দেখে। উইল এআই ইঞ্জিনিয়ার বি রিপ্লেসড বাই এআই?
এটা ভীষণ ইম্পর্টেন্ট। নিশ্চয়ই জানো এআই এসে যারা ইভেন এআই বানাচ্ছে তাদেরকেও নাকি রিপ্লেস করে দিচ্ছে, নিশ্চয়ই শুনেছো। অনেক এআই ইঞ্জিনিয়াররা নিজেরাই যথেষ্ট এই বিষয়ে সংশয় প্রকাশ করেন যে আমরা এই সফটওয়্যারটা ডেভেলপ করলাম, এবার এই সফটওয়্যারের জন্য না আমাদের কাজ চলে যায়, এই টাইপের কথাবার্তা তোমরা শুনেছো অলরেডি। তো সেইটা নিয়েও একটা কমপ্লিট ক্লিয়ার আইডিয়া থাকা উচিত। দেখো, লো স্কিল কোডার্স হাই রিস্ক জোনে আছে লো স্কিল কোডার্স কারা না? যারা ওই শুধু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ওই স্ট্রিং, বিভিন্ন সিনট্যাক্স এইগুলোর ওপরই জোর দেয়, কোনো ডিএসের ওপর কনসেপ্ট নেই। কমপ্লিট স্টেপ বাই স্টেপ যে প্রসেস, যে একটা অ্যাপ্লিকেশান, একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয় কোনো অ্যাপ ডেভেলপ করার জন্য বা কোনো প্রবলেমের সলিউশন বার করার জন্য। তো সেই প্রবলেমের সলিউশন বার করার জন্য যে স্টেপ বাই স্টেপ প্রসেস, সেটা যারা লজিক্যালি চিন্তা করতে পারে তারা কিন্তু স্ট্রং প্রোগ্রামার, তারাই কিন্তু স্ট্রং কোডার। ওকে, তো সেইটা কিন্তু থাকতে হবে। জাস্ট লো স্কিল কোডার যারা শুধু ওই কোডিং, শুধু ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপরই যাদের মেন ফোকাস, তারা কিন্তু হাই রিস্ক জোনে থাকবে। এআই ইঞ্জিনিয়ার্স হু আন্ডারস্ট্যান্ড ডেটা, বিল্ড মডেল, সলভ বিজনেস প্রবলেম, তাদেরও কিন্তু ভীষণ ডিম্যান্ড ইন ফিউচারে বাড়বে। তারা কিন্তু সেফ জোনে থাকবে। ওকে, মানে সোজা কথায় যারা এই এআইএমএল এর সফটওয়্যার খুব ভালোভাবে বানানোর টেকনোলজিটা জানে, অথবা যারা এই এআইএমএল টেকনোলজিসকে ইউজ করে একদম ডিসিশন নিতে পারে, কোনো প্রবলেমের সলিউশন নিজেরা বার করতে পারে, নিজেরাই ডিসিশন নিতে পারে। বিজনেস ওয়ার্ল্ডে এই প্রবলেম অ্যারাইজ করেছে, তো আমি এই রিলেটেড যে এআই টুলস বা এআইএমএল এর যে টুলস, সেটাকে ইউজ করে একদম যে ফাইনাল আউটপুট পেলাম সেখান থেকে আমি ডিসিশন মেক করতে পারি। এই ডিসিশন মেকারদেরও কিন্তু অবশ্যই ভীষণ ডিমান্ড থাকবে। সো এআই উইল রিপ্লেস ইউজার্স, নট বিল্ডার্স। ফিউচার স্কোপ ব্যাপারটা বুঝে নাও। আগামী 5 থেকে 10 বছরের মধ্যে, ইভেন তারপরেও হাই গ্রোথ এরিয়াস, যে সমস্ত ফিল্ডে হিউজ রিক্রুটমেন্ট হওয়ার চান্স থাকবে এবং দিনকে দিন বাড়বে। যোগ্য ক্যান্ডিডেটদের ডিম্যান্ড বাড়বে, মাইন্ডেড যোগ্য ক্যান্ডিডেটদের ডিম্যান্ড বাড়বে মানে এই নয় যে এই রিলেটেড কোর্স করলেই তুমি সেইখানে চাকরি পেয়ে যাবে কারণ প্রচুর ডিম্যান্ড আছে, একদমই নয়। তুমি কি ডিগ্রি নিয়েছো, কতটা পড়াশুনো করেছো না করেছো, তাতে কিচ্ছু যায় আসে না। রিক্রুটারদের এটাই কনসার্ন যে তুমি কতটা কাজটা করতে জানো। তো যারা সেই কাজটা করতে জানে, যাদের সত্যিই স্কিল আছে, তাদের এই সমস্ত জায়গায় ডিম্যান্ড দিনকে দিন বাড়বে। দেখো, জেনারেটিভ এআই, ডেটা প্লাস এআই ইন্টিগ্রেশন ফিল্ডে, এআই ইন হেলথ কেয়ার অ্যান্ড ফিনান্সে, এই দুটো সেক্টরে না ইন ফিউচারে হিউজ ডিম্যান্ড বাড়বে কিন্তু এআই স্কিল থাকা ক্যান্ডিডেটদের। একাধারে এই রিলেটেড বিভিন্ন টুলস ডেভেলপ করার ক্ষেত্রে, বিভিন্ন অ্যাপ ডেভেলপ করার ক্ষেত্রে, এবং ওই এআই টুলস বা অ্যাপগুলোকে ইউজ করে যারা একদম কোনো ফাইনাল কনক্লুশনে আসতে পারে, মানে সেই টাইপের ডিসিশন মেক করার ক্ষমতা রাখা ক্যান্ডিডেটদেরও হিউজ ডিমান্ড বাড়বে। রোবোটিক্স প্লাস এআই, এটা একটা দুর্দান্ত কম্বিনেশন। তো এই ফিল্ডে প্লাস ইন্ডাস্ট্রি স্পেসিফিক এআই রোলস, এই সমস্ত ফিল্ডে কিন্তু হিউজ ডিমান্ড বাড়বে ইন ফিউচারে। এআই জবস উইল ইভলভ, নট ডিসঅ্যাপিয়ার। যারা ওই রিপিটেটিভ ওয়ার্ক করতে ব্যস্ত, যারা শুধু নিজে কাজটা করে বসকে দিয়ে দেওয়া, এই টাইপের কাজই যারা করে আর কি সোজা কথায়, তাদের কিন্তু ইন ফিউচারে আর খুব একটা ডিমান্ড থাকবে না, তারা খুব সহজেই রিপ্লেসড হয়ে যাবে। ওকে, হু শুড চুজ এআইএমএল কেরিয়ার? দেখো, এই এআইএমএল রিলেটেড কেরিয়ার কাদের জন্য আইডিয়াল? দেখো, ইফ ইউ এনজয় প্রবলেম সলভিং, যাদের মধ্যে প্রবলেম সলভিং এবিলিটি রয়েছে এবং যারা প্রবলেম খুঁজে বেড়ায়, সোজা কথায় যারা প্রবলেম ব্যাপারটাকেই পছন্দ করে, যে কোনো প্রবলেম এলে বেশ মজার ব্যাপার, কারণ কি আমি একটা সলিউশনের কাজ পাবো। ওকে, এই টাইপের কোয়ালিটি থাকতে হবে। প্লাস লাইক ম্যাথস প্লাস লজিক, যাদের ম্যাথসের উপর দখল আছে এবং লজিক্যাল মাইন্ডসেট যাদের, ক্যান লার্ন কন্টিনিউয়াসলি, কারণ এই ফিল্ডে প্রতিদিন নতুন ফাইন্ডিং বেরোচ্ছে। যে যারা নতুন জিনিস শিখতে আগ্রহী এবং কন্টিনিউয়াস এই শেখার মেন্টালিটির মধ্যে থাকতে যারা ভালোবাসে তারা, এবং আর রেডি টু বিল্ড প্রজেক্টস আর্লি। তুমি পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শিখছো, প্লাস ডিএসএ শিখছো, ডিবিএমএস এর আইডিয়াও তোমার ক্লিয়ার হয়ে গেল, এবং এই সমস্ত নলেজ, এই স্কিলগুলো নিয়ে নিজেই কোনো অ্যাপ বানাচ্ছ। এই টাইপের মেন্টালিটি যাদের থাকে না, তাদের জন্য একদম আইডিয়াল ফিল্ড এটা। ওকে, নট আইডিয়াল ইফ ইউ ওয়ান্ট শর্টকাট সাকসেসের কোনো জায়গাই নেই এখানে। অনলি থিওরি বেসড স্টাডি, শুধু যারা বই পড়ে মুখস্থ করতে চায়, এবং এই যারা ভাবে যে আমি শুধু বই পড়ে মুখস্থ করব, বা বইতে যা পড়লাম সেটাকে জাস্ট এক্সামে লিখে দিয়ে একটা হাই মার্ক, এই টাইপের মেন্টালিটি নিয়ে যারা এই সমস্ত ফিল্ডে আসে, তাদের কিন্তু একদমই সাকসেস আসে না। মাথায় রাখবে, বারবার বলছি, প্রজেক্ট। ইভেন তোমরা যারা বিটেক সিএসসি, বিটেক এআইডিএস, এআইএমএল এর মতো
কোর্স চুজ করবে, যারা বিসিএ এর মতো কোর্স চুজ করবে, যারা বিএসসি ইন কম্পিউটার সায়েন্সের মতো কোর্স চুজ করবে, তোমরাও এই এআইএমএল রিলেটেড ক্যারিয়ারে আসতে পারো। কিন্তু সেটা ডিপেন্ড করবে তুমি কোর্স করতে করতে যা শিখছো, যে স্কিল বিল্ড করছো, সেই স্কিল নিয়ে কতটা কি বানাচ্ছো নিজের হাতে। নিজের হাতে যত ছোটই হোক, বারবার বলছি, যত এলিমেন্টারি হোক, তুমি যদি নিজের হাতে কিছু সফটওয়্যার ডেভেলপমেন্ট করো এবং সেই বিষয়ে যদি সরগর হও, সেটাকে যদি একটা অভ্যেসে বানিয়ে ফেলো না, তোমার যে অ্যাপ বানানোর যে কোয়ালিটি সেটাও কিন্তু ডেভেলপ করবে, তোমার অ্যাপ বিল্ডিং স্কিল ডেভেলপ হবে সোজা কথায়। সেটাই কিন্তু মেন জিনিস যে ইন ফিউচারে তোমরা সাকসেস পাবে কি পাবে না। ওকে, শুধু ওই থিওরি বেসড স্টাডির কিন্তু সাবজেক্ট নয় এটা একদমই, বা শুধু ওই মার্কস বেসড সাবজেক্ট নয়, যেটা হাই সিজিপিএ ডিজিপিএ পেয়ে গেলাম ব্যাস আমি হাই স্যালারি নিয়ে চাকরি পেয়ে যাবো, একদমই নয়। সিম্পল রোড ম্যাপ ফর স্টুডেন্ট, একটা সিম্পল রোড ম্যাপ আছে। আমি তোমাদের এখানেই বলে দিই ভিডিওতে যে এই ভিডিওর মধ্যে কোনো টপিকস বা কোনো একটা পার্টিকুলার টার্মস নিয়ে কোনো যদি কোশ্চেন থাকে, যদি কোথাও কনফিউশন থাকে, আমাকে অবশ্যই কল বা হোয়াটসঅ্যাপ করো, আমি সেই বিষয়ে আরও ইনডেপথে তোমাদের বুঝিয়ে দেবো। কারণ যদি আমি প্রতিটা বিষয় নিয়ে ইনডেপথে বোঝাতে যাই এখনই এই ভিডিওতে যদি বোঝাতে যাই, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। যে কারণে কোনো কনফিউশন থাকলে ডাইরেক্ট আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করবে, নিচেই আমার কন্ট্যাক্ট ডিটেলস স্ক্রল করছে। যাই হোক, একটা সিম্পল রোড ম্যাপ বুঝে নাও যে স্ট্রং পাইথন ফাউন্ডেশন এটাকে তৈরি করো। মানে সোজা কথায় ধরো তোমরা এখনই ক্লাস 12 স্টুডেন্ট, আমি জানি সামনে এক্সাম আছে, এখন থেকেই তোমরা স্টার্ট করে দিতে পারো। খুব প্রতিদিন যদি না মিনিমাম এখন মানে এই মুহূর্তে, কারণ এখন তোমাদের ক্লাস 12 এক্সামও আছে, আমি জানি সেখানেও একটা ভালো মার্কস পাওয়ার ব্যাপার থাকে যেখানে পড়াশোনা করতে হয় হেভিলি। তো তাও আমি বলবো যদি 1 ঘন্টা করে সময় বার করে না এইভাবে এই রোড ম্যাপ ফলো করো, 1 ঘন্টা করে এই রোড ম্যাপের জন্য দাও এখন থেকে, প্রতিদিন 1 ঘন্টা করে মিনিমাম। এবং তারপরে যখন আলটিমেটলি একটা গ্র্যাজুয়েশন কোর্সে অ্যাডমিশন নেবে, তখন সেই 1 ঘন্টাটা যদি 2 ঘন্টা 3 ঘন্টা করতে পারো আরও বেটার। তুমি যে গ্র্যাজুয়েশন কোর্সে অ্যাডমিশন নেবে সেখানেও একটা ভালো মার্কস পাওয়াটা অবশ্যই তোমাদের টার্গেট থাকা উচিত। তো তার জন্য পড়াশোনা করতে হবে, কিন্তু তার বাইরে গিয়ে যত এক্সট্রা টাইম এই রোড ম্যাপ ফলো করার পেছনে দেবে, তত কিন্তু তোমার ওই কেরিয়ার অ্যাচিভ করার দিকে আরও এগিয়ে যাবে। ওকে, তো ওটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আর মাথায় রাখবে একজন স্টুডেন্ট তার এডুকেশনাল যে ইয়ারগুলো, সোজা কথা এই গ্র্যাজুয়েশন লেভেলে অবধি যদি ধরে নিই মিনিমাম, তারপরে মাস্টার ডিগ্রি তো অবশ্যই বা আরও হায়ার স্টাডিজের সুযোগও আছে, তাও আমি গ্র্যাজুয়েশন লেভেল অবধি যদি ধরে নিই যে কোনো মানুষের স্টুডেন্ট লাইফ থাকে, তো সেই স্টুডেন্ট লাইফটাকে যদি সঠিকভাবে কেউ ইউটিলাইজ করে না, সঠিক কাজে লাগায়, তাহলে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরেই না, বা সেই গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে করতেই খুব ন্যাচারাল প্রসেসে কিন্তু চাকরি পেতে পারো তোমরা খুব ভালো স্যালারি নিয়ে, বিশেষ করে এই টাইপের ফিল্ডে। কারণ ওই যেটা বলছিলাম, যোগ্য ক্যান্ডিডেটদের হিউজ ডিম্যান্ড এখনও আছে, ইন ফিউচারে আরও বাড়বে। ওকে, তো সেই যোগ্যতাটা অর্জন করার জন্যেই কিন্তু এই এক্সট্রা টাইমটা তোমাদের দিতে হবে, নিজের সময় বার করতে হবে, পড়াশোনার পেছনে অনেক অনেক বেশি এক্সট্রা টাইম দিতে হবে। ওকে, তো যেটা রোড ম্যাপ সেটা স্ট্রং পাইথন ফাউন্ডেশন, দেন লার্ন এমএল ফান্ডামেন্টালস, ডু 3 to 5 সলিড প্রজেক্টস। এবার দেখো এই স্ট্রং পাইথন ফাউন্ডেশন মানে অবশ্যই ডিএসএ ইনক্লুডেড, ডিএসএ ছাড়া কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখে কোনো লাভ নেই। ওকে, ডু 3 to 5 সলিড প্রজেক্টস। পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে যদি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়, নলেজ ঠিকঠাক থাকে, এবং ডিএসএর কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, এবং মেশিন লার্নিং সম্পর্কেও যদি একটা ক্লিয়ার ভিউ পেয়ে যাও, তাহলে নিজেই তোমরা এই প্রজেক্ট বানানো স্টার্ট করতে পারো। ওকে, এবং এই বিল্ড গিটহাব প্লাস লিঙ্কডইন প্রোফাইল, মানে যা করছো যা শিখছো, ইভেন ধরো কোনো ডকুমেন্টেশন বানালে, সেই ডকুমেন্টেশনটাও ইভেন যে কোনো একটা সফটওয়্যার হয়তো কেউ বানিয়েছে, সেটা জাস্ট ডকুমেন্টেশন বানালে, যে স্টেপ বাই স্টেপ প্রসেস, সেটাকেও ইভেন এই গিটহাব প্রোফাইলে রাখতে পারো। তারপরে নিজে যেগুলো বানাবে, বা অন্য কোনো অলরেডি থাকা যে প্রজেক্ট, কোনো এক্সপার্ট হয়তো অলরেডি গিটহাবে কোনো প্রজেক্ট বানিয়ে রেখে দিয়েছে, কোনো একটা ওয়েব অ্যাপ বানিয়ে রেখে দিয়েছে, সেটাকে নিয়ে তুমি স্টাডি করে সেটাকে আরও ডেভেলপ করলে, সেই পুরো ব্যাপারগুলোই কিন্তু গিটহাবে রেখে দেবে, এবং গিটহাবে ওই টাইম টু টাইম সেই টাইম স্ট্যাম্প শুদ্ধ উঠলে ওখানে থেকে যাবে যে তুমি কী শিখেছো, কীভাবে শিখেছো, এবং শেখার পরে আলটিমেটলি তুমি কী বানিয়েছো নিজের হাতে, সেই সমস্ত কিছুর এভিডেন্স কিন্তু ওখানে থেকে যাবে। সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট চাকরি পাওয়ার ক্ষেত্রে। আমি এই সমস্ত বিষয় নিয়ে এর আগে ডিটেলে ভিডিও বানিয়েছিলাম। তো এই গিটহাব প্রোফাইল, এবং এই যে গিটহাব প্রোফাইলের লিঙ্ক প্লাস ইন্টার্নশিপ করার যদি সুযোগ পাও, যদি সুযোগ নাও পাও নিজে খুঁজে নিতে হবে। ইন্টার্নশিপটা একটা ওই পড়াশোনা করতে করতেই ডাইরেক্ট একটা প্রফেশনাল ওয়ার্ল্ডে কীভাবে কাজ হচ্ছে তার গ্লিম্পস পাওয়ার সবচেয়ে ভালো সুযোগ হচ্ছে ইন্টার্নশিপ। তো ইন্টার্নশিপের সুযোগও তোমাদের খুঁজে যেতে হবে, এবং পেলে সেটাকে লাফিয়ে ঝাঁপিয়ে সেই ইন্টার্নশিপের সুযোগ নিতে হবে। এবং যদি অনলাইন ইন্টার্নশিপেরও সুযোগ পাও, তাহলেও সেটা ছেড়ো না, কারণ সেই ইন্টার্নশিপেও কিন্তু তোমাদের ইন ফিউচার চাকরি পেতে হেল্প করবে। এবং সেই সমস্ত যে অ্যাক্টিভিটিসগুলো, যে ক্রেডেন্সিয়ালগুলো, সেই সমস্ত কিছু লিঙ্কডইন প্রোফাইলে পুট করো, নিজের লিঙ্কডইন প্রোফাইল বানাও, সেখানে পুট করো।
ওকে, এইগুলোই কিন্তু ইন ফিউচারে তোমাকে প্লেসমেন্ট পেতে সাহায্য করবে। এবং ওই ইন্টার্নশিপ, রিসার্চ, এক্সপোজার, এই সমস্ত ব্যাপারগুলো তো আছেই। প্লাস কিপ আপগ্রেডিং স্কিলস। একদম, যে স্কিল তুমি বিল্ড করলে সেটা যত প্র্যাকটিস করবে আরও সেটা আপগ্রেড হবে, এবং নতুন যে টেকনোলজিসগুলো আসছে সেইগুলো সম্পর্কেও নলেজ রেখে সেই রিলেটেড স্কিল আগের স্কিলের সঙ্গে অ্যাড করতে হবে, মডিফাই করতে হবে। এইভাবেই কিন্তু স্কিল আপগ্রেড হয়। তো এই সিম্পল রোডম্যাপ যদি তোমরা গ্র্যাজুয়েশন কোর্স করার প্রথম দিন থেকে চালু করতে পারো না, তাহলেই দেখবে যে ওই গ্র্যাজুয়েশন কোর্স কোনো বিটেকের কোর্স হোক বা কোনো বিসিএ বা বিএসসি কম্পিউটার সায়েন্সের কোর্স হোক, সেটা খুব একটা ম্যাটার করবে না, তুমি নর্মাল প্রসেসেই চাকরি পেয়ে যাবে। কারণ অনেক কোম্পানিজ আছে যারা এই গিটহাবের প্রোফাইল দেখে বা লিঙ্কডইনের প্রোফাইল দেখে ডাইরেক্ট ইন্টারভিউয়ের কল দেয় তাদেরকে। ইভেন বিভিন্ন কোম্পানি তোমরা নিশ্চয়ই জানো, তারা তাদের যে ওপেনিং আছে সেই রিলেটেড ইনফরমেশান লিঙ্কডইন প্রোফাইলে দেয়, বা Naukri.com এই টাইপের অনলাইন বিভিন্ন সাইটে তো দেয়। ওকে, তো সেইখানেই তোমরা অ্যাপ্লাই করে খুব তাড়াতাড়ি কিন্তু শর্টলিস্টেড হয়ে যেতে পারো ফর ইন্টারভিউ। এবং তুমি যদি সত্যিকারের নলেজ বিল্ড করে থাকো, সত্যিকারের ওই 4টে বছর ধরে শিখে থাকো, নিজের ডোমেনের নলেজ থাকে, প্রপার স্কিলগুলো থাকে, অলরেডি যে স্কিল তোমার বিল্ড হয়ে যাওয়ার কথা, যদি এইভাবে রোডম্যাপ ফলো করো, তাহলে সেইগুলোকে শো করে তুমি সেই ইন্টারভিউ ক্র্যাক করে হাই স্যালারি প্লেসমেন্ট পেয়ে যাবে। ওকে, সো ফাইনাল অনেস্ট ভার্ডিক্ট এটাই, AIML ইঞ্জিনিয়ার ইজ এ গ্রেট কেরিয়ার অপশান, অসাধারণ কেরিয়ার অপশান, অনলি ফর দোজ হু বিল্ড স্কিলস সিরিয়াসলি, কিন্তু তাদের জন্যেই যারা স্কিল বিল্ডিংয়ের পেছনে ভীষণ ভীষণ সিরিয়াস, যারা স্কিল বিল্ডিং করতে চায়, সেটাই কিন্তু মেন। এখানে থিওরি অবশ্যই ইম্পর্টেন্ট, দেখো থিওরি মানে নলেজ, সেই নলেজ তো লাগবেই, কিন্তু সেই নলেজ নিয়ে তুমি বেসিক্যালি কি বানাতে পারো, কি করতে পারো, কি অ্যাক্টিভিটিস, কি আউটপুট দিতে পারো, সোজা কথায়। কোনো কোম্পানি তোমাকে তোমার নলেজের জন্য নেবে না, কোম্পানি তোমাকে এই কারণেই নেবে যে তুমি সেই নলেজকে ইউজ করে তাদের প্রোডাক্টিভিটিতে কি ইনপুট দিতে পারো। তো সেই প্রোডাক্টিভিটিটা কোনো অ্যাপ বানানো হতে পারে, কোনো অ্যাপের মেনটেনেন্স হতে পারে, অথবা সেই অ্যাপকে ইউজ করে তাদের কোম্পানির জন্য কোনো পজিটিভ আউটপুট এনে দেওয়া। ওকে, তো সেটাও হতে পারে। তো তার উপর ভিত্তি করেই কিন্তু তুমি চাকরি পাবে। সো স্কিলটা ভীষণ ইম্পর্টেন্ট এই সেক্টরে। ওকে, ডিগ্রি ওপেন্স দ্য ডোর, স্কিলস ডিসাইড দ্য ফিউচার। একদম। যাই হোক, যদি এই পার্টিকুলার টপিক নিয়ে আরও ইন ডিটেলসে কোনো তথ্য চাও, আমি আবার বলছি, আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। এবং এই কেরিয়ারে যাওয়ার জন্য বেস্ট অফ দ্য বেস্ট গ্র্যাজুয়েশন কোর্স কী হতে পারে, তোমরা যারা PCMA স্টুডেন্ট বা PCMB স্টুডেন্ট, বা তোমরা ইভেন আর্টস অ্যান্ড কমার্সের স্টুডেন্ট হয়েও কিন্তু, মানে ক্লাস 12-এর আর্টস অ্যান্ড কমার্সের স্টুডেন্ট হয়েও কিন্তু তোমরা এই কেরিয়ার পাথ ফলো করতে পারো। তো তার জন্য কোন গ্র্যাজুয়েশন কোর্সটা তোমাদের জন্য বেস্ট হবে, এই সমস্ত বিষয়ে যদি কোনো কোশ্চেন থাকে, কোনো কিছু জানতে চাও আমার থেকে, আমাকে অবশ্যই কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তোমাদের কমপ্লিট ইনফরমেশান দিয়ে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো, চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকে এক্ষুনি সাবস্ক্রাইব করো, আর এই ভিডিও যতটা শেয়ার করে দিও।